আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে কম্পারিজন ভিডিও সুজুকি জিক্সার মনোটন অ্যান্ড 4B বাইকের মধ্যে। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তার মধ্যে থাকছে দুটি বাইকের লুক, ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং টেস্ট, ব্যালেন্সিং, মিটার, স্পিড অ্যান্ড ওভারটেকিং, মাইলেজ কতটুকু থাকছে কোন বাইকে, এবং বিস্তারিত আলোচনা করা হবে বাইকের রিসেল ভ্যালু কোনটার সব থেকে ভালো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই যদি আমরা আলোচনা করি জিক্সার মনোটন অ্যান্ড টিভিএস অ্যাপাচি 4B বাইক দুটির লুক সম্পর্কে। সত্য কথা বলতে দুটি বাইকই ফুললি নেকেড স্পোর্টস বাইক। আসলে লুকের বিষয়টা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস। তারপর আমি আমার নিজস্ব ওপিনিয়ন থেকে বলছি, দুটি বাইকের লুক সর্বোচ্চ 10-এর মধ্যে আমি 8 দিব। কারণ হচ্ছে একটি টিভিএস 4B অনেক সুন্দর একটা বাইক, অনেক নেকেড স্পোর্টস একটা বাইক। এই বাইকটা এত সুন্দর অ্যারোডাইনামিক শেপে সাজানো হয়েছে, যার কারণে এই বাইকটা অনেক ভালো বাতাসকে ইরেজ করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেদিকে যদি এখন আমরা আসি, জিক্সার মনোটন বাইকটা আসলে কেমন। তো জিক্সার মনোটন বাইকটাকে আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 7। কারণ হচ্ছে জিক্সার মনোটন বাইকটা টিভিএস 4B থেকে অ্যারোডাইনামিক শেপ কিছুটা কম, যার ফলে জিক্সার মনোটন বাইকটার বিশেষ করে বাইকের ইঞ্জিন গার্ডটা দেওয়া নাই, যেটা আমাদের টিভিএস 4B মধ্যে দেওয়া আছে। আর এই কিছু কিছু কিট জিক্সার বাইক বিশেষ করে সুজুকিরা কম দেওয়ার কারণে এই দিক থেকে তারা স্টকের দিক থেকে পিছিয়ে থাকবে। এরপরে যদি আমরা আলোচনা করি এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে, টিভিএস অ্যাপাচি 4B বাইক ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 16.60 বিএসপি 8000 আরপিএম এ, এন্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.80 নিউটন মিটার 6000 আরপিএম এ। অন্যদিকে আমরা যদি জিক্সার মনোটনকে এর সাথে কম্পেয়ার করি, তাহলে জিক্সার মনোটন অনেকটাই 4B থেকে পিছিয়ে থাকবে, যার কারণ হচ্ছে জিক্সারের পাওয়ার প্রডিউসটা 4B থেকে অনেকটাই কম। জিক্সার মনোটন ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.60 বিএসপি উইথ 6000 আরপিএম, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14 নিউটন মিটার উইথ 8000 আরপিএম। এদিক থেকে যদি আমরা বিবেচনা করি, জিক্সার বাইকটা 4B থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই রেডি পিক আপ অ্যান্ড ওভারঅল অল পারফরমেন্স থেকে। কারণ হচ্ছে জিক্সার বাইকের পাওয়ার প্রডিউসটা 4B তুলনায় অনেকটাই কম। বাট এই কয়েকটা জিনিস যদি আমরা সাইড করে রাখতে পারি, আরো অনেক ভালো ভালো দিক আছে জিক্সার বাইকটা কেনার। যাই হোক, এই সম্পর্কে আমি বিস্তারিত আরো একটা ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা অন্য আরো একটি বিষয় জানি। দুটি বাইকের ব্রেকিং নিয়ে যদি কম্পারিজন করা হয়, তাহলে আমি বলবো টিভিএস অ্যাপাচি 4B তুলনায় জিক্সার মনোটনের ব্রেকিংটা অনেকটাই এগিয়ে থাকবে। যার কারণ হচ্ছে জিক্সারের টায়ার এবং 4B টায়ার, এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে। দুইটা বাইকের ব্যালেন্সিং এর ব্যাপার আছে। তাছাড়াও আমরা যদি 4B তুলনায় জিক্সারের অ্যারোডাইনামিক শেপটা দেখি, সেই ক্ষেত্রে আমরা এদিক থেকে অনেকটাই এগিয়ে থাকবো ব্রেকিং এর দিক থেকে, যেটা কিনা 4Bর মধ্যে নেই। কারণ 4B বাইকটা ম্যাক্সিমাম ইউজাররাই কমপ্লেইন করে থাকে স্কিডিং এর একটা প্রবলেম আছে, যেদিক থেকে জিক্সার মনোটনের সেই প্রবলেমটা থাকে না, এবং জিক্সার বাইকের ব্রেকিং সিস্টেমটা 4Bর তুলনায় অনেকটাই এগিয়ে থাকে। জিক্সার মনোটন এবং 4Bর মিটার কনসাল্ট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই জিক্সার মনোটনের তুলনায় 4Bর মিটারটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, অ্যান্ড 4Bর মিটারটা অনেক স্পেসিফিক, ভালোভাবে বোঝা যায় এবং দেখার অপশন রয়েছে, যেটা কিনা আমরা জিক্সার মনোটনের মধ্যে পাই না। এছাড়াও জিক্সার মনোটনের মিটারটা টিভিএস 4Bর তুলনায় অনেকটাই ছোট। দুটি বাইকের স্পিড এবং ওভারটেকিং নিয়ে যদি কথা বলা হয়, তাহলে এক কথায় আমি বলবো জিক্সার মনোটনের তুলনায় 4B বাইকটা অনেক 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 বেশি এগিয়ে থাকবে। এটার একমাত্র কারণ হচ্ছে 4B বাইকের অ্যারোডাইনামিক শেপ এবং পাওয়ার প্রডিউসিংটা, যেটা জিক্সারের তুলনায় অনেক বেশি হাই। আপনি 180 কিংবা 90 যত হাই গতিতেই থাকেন না কেন, যে কোনো বাস, ট্রাক কিংবা সিএনজি যাকে ওভারটেক করতে যান না কেন, মনোটনের তুলনায় অবশ্যই আপনি 100% 4B দিয়ে অনেক ভালো ওভারটেকিং করতে পারবেন, যেটা কিনা আপনাকে অনেক বেশি ভালো পারফরমেন্স দিতে পারবে জিক্সারের তুলনায়। এখন আমরা যদি এই দুটি বাইকের মাইলেজ সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে আমাদের অনেক কিছু বলতে হবে। তার আগে আমি আরো একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দুটি বাইকের রিসেল ভ্যালু কার কোনটা ভালো। আসলে একটা কথা বলি, একটা সময় ছিল আমাদের বাংলাদেশের বাজারের মার্কেটে ইয়ামাহার গাড়িগুলো যতটা রিসেল ভ্যালু পাওয়া যেত, অন্যান্য আদার্স বাইকগুলোতে এত বেশি এত ভালো রিসেল ভ্যালু পাওয়া সম্ভব ছিল না। আর বর্তমানে 2025-এ এসে বিশেষ করে সুজুকি এতটা মার্কেট ধরে রেখেছে, সুজুকি এতটা টক্কর দিয়ে চলতেছে, সুজুকি বাইকগুলোর রিসেল ভ্যালু বর্তমানে অনেক 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 বেশি হাই, বলা চলে একদম ইয়ামাহার কাছাকাছি। আর সেই দিক থেকে আমরা বলতে পারি টিভিএস 4Bর রিসেল ভ্যালু সুজুকির তুলনায় অনেক বেশি কম। আপনি একটা নতুন
মার্কেট থেকে বের করেও যদি একটা 4বি সেল দিতে চান, আপনি কিন্তু ওই দামে বেচতে পারবেন না। বাট যে কোনো একটা মনোটন কিংবা জিক্সার কিংবা সুজুকির যে কোনো বাইক আপনি যদি রিসেল ভ্যালুর দিক থেকে চিন্তা করেন, সেটা 4বির তুলনায় অনেক 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 বেশি এগিয়ে থাকবে। আপনারা যদি চিন্তা করেন বাইক কিনবেন 2, 4, 6 মাস 1 বছর চালাবেন, তারপর সেল দিয়ে দিবেন এবং একটা ভালো মানের রিসেল ভ্যালু পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা 4বির থেকে বেটার অপশন হিসেবে বেছে নিতে পারেন জিক্সার মনোটন। লাস্ট একটি অপশন যেটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন বাইক সব থেকে ভালো মাইলেজ দিবে। সেটা নিয়ে যদি আপনাদের সাথে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে টিভিএস 4বির তুলনায় জিক্সার মনোটনটা অনেক বেশি এগিয়ে থাকবে। যেটার কারণ হচ্ছে আমি একটু আগেও আপনাদেরকে বলেছি, জিক্সার মনোটনের তুলনায় 4বির পাওয়ার প্রডিউসটা অনেক বেশি, অনেক টানাটানি করতে পারবেন ভালো জিক্সারের তুলনায়। এবং আপনারা ভালো জানেন যে গাড়ি একটু তেল বেশি খাবে, যে গাড়ি ভালো পারফরমেন্স দেয় সেই গাড়ি একটু তেল বেশি খাবে, এটাই স্বাভাবিক। যার কারণে জিক্সারের তুলনায় 4বিতে তেল অনেক কম পাবেন এবং 2-1 বছর যাওয়ার পর 4বির তেলের প্রোডাকশনটা আরো আস্তে আস্তে কমে যায়, মাইলেজ 25-30-এর মধ্যে এসে আটকে থাকে। কিন্তু ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, জিক্সার মনোটনের তেল প্রডিউসটা অনেক অনেক বেশি হাই। আপনি একটু যদি রাফলি বাইক না চালিয়ে একটু ঠান্ডা মাথায় যদি বাইক চালান, তাহলে সেই ক্ষেত্রে আপনি 40-45-এর আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে। আর ওভারঅল একটি কথা বলা চলে, বাইক হচ্ছে যার যার পার্সোনাল একটা প্যাশন। কে কোন বাইক কিনবে সেটা একান্তই নির্ভর করে সে বাইকটা কিভাবে চালাবে সেটার উপর। আপনি আমি চাইলেই কারো সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারবো না, বাট আমরা জাস্ট পরামর্শ দিতে পারি কোন বাইকটা কিরকম। তো আমি পার্সোনালি যদি আপনাকে বলি, আপনি যদি স্পিডিং করতে চান কিংবা ওভারটেকিং কিংবা ভাই ব্রাদের সাথে হ্যাং আউট করতে চান, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জিক্সার মনোটন সিলেক্ট না করে আপনি 4বির দিকে আগান। আর যদি আপনি ভাবেন যে আপনি অফিস আদালত কিংবা রাফলি বাইক চালাবেন না, এলাকার মধ্যে শান্তশিষ্টভাবে একটা বাইক চালাবেন এবং ভালো তেলের ব্যাকআপ পেতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি 4বি না নিয়ে সুজুকির দিকে আগাতে পারেন। এবং আমার মতামত থাকবে, দুটি বাইকই সমান, দুটি বাইকই ভালো। প্রত্যেকটা বাইক এক এক ক্যাটাগরিতে তৈরি করা হয়। আর বাইক কিনাটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, যার যার মনের একটা একান্তই সিদ্ধান্ত। এখন আমার যতটুকু পরামর্শ দেওয়ার ছিল আমি আপনাদেরকে পরামর্শটা দিলাম। আর এরকম আরো যদি নেক্সটে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।